নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজ আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিন্তা আমরা কিভাবে করব, চিন্তা অর্থাৎ তার ধ্যান কিভাবে করব। পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধ্যানের প্রসঙ্গে অসাধারণ কতগুলি কথা বলেছেন। ঠাকুর নিজে বলছেন যে আমার চিন্তা করে সে আমার ঐশ্বর্য পায়। তো ঠাকুরের সেই ঐশ্বর্য পেতে গেলে ঠাকুরকে আমাদের চিন্তা করতে হবে। আমরা কিভাবে চিন্তা করব? তার জন্য মহারাজ ঠাকুরের অঙ্গধ্যানের কথা বলেছেন। অঙ্গধ্যান মানে এই নয় যে তার পাটা দেখব বা হাতটা চিন্তা করব কেমন ছিল, তা নয়। সেই পা দিয়ে তিনি কি করেছিলেন, সেই হাত দিয়ে তিনি কি করেছিলেন, বুক দিয়ে তিনি কি করেছিলেন, মুখ দিয়ে তিনি কি বলেছিলেন, এরকম বহু ঘটনা। গতকাল প্রথম পর্ব হয়েছে, আপনারা অনেকেই বলেছেন ভীষণ ভালো লেগেছে, ভালো লাগছে প্রত্যহ এইভাবে ঠাকুর মায়ের কথা। অনেকে লিখছেন যে একটা নেশার মতন হয়ে গেছে। সত্যি, আমরা তো দেখুন সবসময় মন্দিরে গিয়ে প্রার্থনার সময় থাকতে পারি না, বা আমরা সৎ গ্রন্থ পাঠ সবসময় আমাদের হয়ে ওঠে না, বা আমরা মহারাজদের বক্তৃতাগুলো সবসময় শুনতে পারি না। তার জন্য ভগবান আমাদের ব্যবস্থা করে দিয়েছেন কি না, আমাদের হাতের কাছে এই মুঠোফোন। এর দ্বারা আমরা কাজের সময়ও পাশে চালিয়ে রেখে শুনতে পারি। ঠাকুর বলেছেন যে দেখার চেয়ে শোনা বড়, পড়ার চেয়ে শোনা বড়। তো সেই শোনা যদি হয় আমাদের কান দিয়ে, যদি শ্রবণ মঙ্গলম হবে আমাদের, তাহলে শ্রবণ করলেও আমাদের মঙ্গল হবে। চেতনানন্দজি মহারাজ এখানে ঠাকুরের কথামৃত থেকে বিভিন্ন ঘটনা আমাদের সামনে এনেছেন, যাতে করে আমরা সেইগুলি মানস চোখে দর্শন করে তার ধ্যান করতে পারি। আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণের অঙ্গধ্যানের দ্বিতীয় পর্ব। সেখানে আমরা শ্রীরামকৃষ্ণের হাত, শ্রীরামকৃষ্ণের বুক, শ্রীরামকৃষ্ণের পিঠ এবং কণ্ঠহারের ধ্যান করব। যখন আমরা পড়ব বইটি, তখন কিন্তু আমাদের মানস চোখে সেই জায়গায় পৌঁছতে হবে, ঠাকুরকে আমাদের চিন্তা করতে হবে। চলুন তাহলে শুরু করি। শ্রীরামকৃষ্ণের হাত। আমরা মানস চোখে দেখতে পারি ঠাকুর কালী মন্দিরে কোষাকুষি নিয়ে পূজা করছেন, নিজ হাতে মালা গেঁথে মায়ের গলায় পরাচ্ছেন। সন্ধ্যায় আরতি দৃষ্টে মনে করতে পারি ঠাকুর পঞ্চপ্রদীপ, পানি, শঙ্খ, বস্ত্র, ফুল ও চামর ঘুরিয়ে মায়ের সন্ধ্যা আরতি করছেন। ভবতারিণীর নাকের কাছে তুলো ধরে দেখছেন তার শ্বাস প্রশ্বাস ক্রিয়া। ঈশ্বর লাভের ব্যাকুলতায় মন্দিরের দেয়ালে ঝোলানো খড়গ হাতে নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছেন। মায়ের মন্দিরে মামলা চিন্তায় রত রাসমণিকে হাত দিয়ে চাপড় মারছেন। আমরা জপ করতে বসে মনে যখন অস্থিরতা দেখে ভাবি, উফ, ঠাকুরের হাতের একটা চড় খেলে কি আনন্দটাই না হতো। সত্যি, আমাদের আজকে সত্যি মারবার কেউ নেই। আমরা যখন জপ করতে বসি আমাদের মনের মধ্যে নানা অস্থিরতা আসে, তার সমাধানও কিন্তু ঠাকুরই করে দিচ্ছেন, মাই করে দিচ্ছেন। বলছেন অস্থিরতা আসছে, আসতে দাও। মহারাজও বলেছেন এখানে যে 60টা ঘা, 60 বার আমি জপ করব, 60 বার আমার মন ঈশ্বরের দিকে থাকলো না, 60 মিনিট জপ করছি, 60 মিনিট আমার থাকলো না। ধ্যান তো জপের সাথে সাথেই ধ্যান হচ্ছে, তো সেই 60 মিনিট থাকছে না মানে কিন্তু আমার ধ্যান হচ্ছে না। 60 মিনিট পরে একমাত্র 59 মিনিট হলো না, 60 মিনিটের মধ্যে 1 মিনিট যখন আমার হলো, তখনই কিন্তু আমার ধ্যান ঠিকঠাক হলো। অর্থাৎ আমার 1 মিনিট তো হয়েছে, ওই 1 মিনিটেই কাজ হবে। ঠিক
তেমনি আমরা যখন এই জপ করতে বসি, ধ্যান করতে বসি, তখন অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে, আমরা ঠিকঠাক করতে পারি না। সত্যি আমাদের যদি সেই সময় ঠাকুর এসে একটু স্পর্শ করে দিতেন, মনে হয় না আমাদের যদি এরকম একটা চাপড় মারতেন। তো হাতের ধ্যান এইভাবে করতে হবে। মহারাজ আরও লিখেছেন, ঠাকুর তো আর সাধারণ ভক্তদের মতো দীক্ষা দিতেন না। তিনি কখনো ডান হাতের মাঝের আঙুল দিয়ে শিষ্যদের জিহবায় মন্ত্র লিখে দিতেন। নরেন্দ্রের দ্বিতীয় দর্শনকালে ঠাকুর তার বুকে হাত দিয়ে স্পর্শ মাত্র নরেন্দ্রের মন থেকে জীব জগৎ বিলীন হয়ে গেল। দক্ষিণেশ্বরের বকুলতলা ঘাটে চন্দ্রমণির অন্তর্জলির সময় গর্ভধারিণীর দু পা ধরে সজল নয়নে ঠাকুর বলেন, মা, তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে। একবার পঞ্চবটির পাশে ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে পড়ে হাত ভাঙলেন। জগন্নাথ মানে পুরীর জগন্নাথ দেব। এই পুরীতে কিন্তু ঠাকুর কখনো যাননি। কেন যাননি তার পিছনে একটা কারণ আছে, এবং এই প্রসঙ্গে কিন্তু একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে পড়ে গিয়ে ঠাকুর হাত ভাঙলেন। ঝাড়ু হাতে বাগানের রাস্তা পরিষ্কার করার সময় বলেন, মা এখানে বেড়ান, তাই পরিষ্কার করছি। এরূপ কত ঘটনা ঠাকুরের হাতের সঙ্গে যুক্ত, যা আমরা চিন্তা করতে পারি। কি অসাধারণ সহজ সরল উপায়। শ্রীরামকৃষ্ণের বুক। ঠাকুরের বসা ছবিতে আমরা তার পুষ্ট সুবিস্তৃত বুক দেখতে পাই। স্বামী শারদানন্দ বলেন যে ঠাকুরের বুকে অল্প লোম ছিল। ছবিতে আমরা শুধু তার বুকখানিই দেখি, কিন্তু মায়ের জন্য সেই বুকের ভিতর গামছার নিংড়ানোর মতো মোচড় অনুভব করি না। একবার জনৈক ব্যক্তি দক্ষিণেশ্বরে ঘাসের উপর দিয়ে হাঁটছিল। ঠাকুর যন্ত্রণায় বলে ওঠেন, ওরে, ও আমার বুকের উপর দিয়ে হাঁটছে। একেই বলে সর্ববস্তুতে একাত্মানুভূতি। শাস্ত্রে আমরা বৈরাগ্যের কথা পড়ি, কিন্তু এ যুগে ঠাকুর দেখিয়ে গেলেন বৈরাগ্য কাকে বলে। টাকা স্পর্শে শিঙি মাছের বিষ কাঁটা ফোটানোর যন্ত্রণা আমরা অনুভব করি না, কিন্তু ঠাকুর যন্ত্রণায় ছটপট করতেন। তাঁর নামে টাকা দেওয়া হয়েছে, তাতেই তার শুরু হয়েছিল বক্ষ যন্ত্রণা। ঠাকুরের আত্মকথা। এখানে শিথির মহিন্দর পাল 5টি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে। রামলাল বললে, এখানের জন্য দিয়েছে। তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না হয় কতক শোধ দেওয়া যাবে। উমা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে কি দিয়েছে? রামলাল বললে, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবে হয়। এই যে বুকের মধ্যে ঠাকুরের এই ঘটনাগুলো ঘটছে, অন্তরের মধ্যে ঘটছে। বুক মানে আমরা বাহিরে দেখব না, ঠাকুরকে আমরা সর্বদা দেখব তার অন্তর, তার হাত, তার পা কি কর্ম করছে, কি সৎ কর্ম করছেন। শ্রীরামকৃষ্ণের পীঠ। ঠাকুরের যখন 13 বছর বয়স, বর্দা রামকুমারের পুত্র অক্ষয়ের জন্ম হয় এবং তারপরেই তার স্ত্রীর মৃত্যু হয়। চন্দ্রমণি অক্ষয়কে লালন পালন করতে থাকেন। ওইকালেই ঠাকুর অক্ষয়ের বেবি সিটার হন, যাতে তাঁর মা রান্না বা সংসারের অন্য কাজ করতে পারেন। মনের মতো কাজ না পেলে আমরা অনেক সময় গায়ে গুই করি। আমাদের মন থেকে বিরক্তির ভাব চলে যাবে যদি ঠাকুরের বেবি সিটিংয়ের চিত্রটি দেখি। ঠাকুর শিশু অক্ষয়কে কোলে করে আদর করছেন, পিঠে চড়িয়ে ঘরময় ঘুরছেন। পরবর্তীকালে ঠাকুরের পিঠে প্রকাশ পেয়েছিল বেদান্তের অদ্বৈতানুভূতি। শারদানন্দজি লিখেছেন, কালীবাটির
চাঁদনি সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করিতেছিলেন। ঘাটে তখন দুখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল। কলহ ক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে বিষম চপেটাঘাত করিল। ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন। তাহার ঐরূপ কাতর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুতপদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আরক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে। ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল, মামা, কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও, আমি তার মাথাটা ছিঁড়িয়া লই। পরে ঠাকুর কথকিঞ্চিৎ শান্ত হইলে মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত বেদনার চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল, ইহাও কি কখনো সম্ভবপর? দেখুন, প্রত্যেকটি ঘটনা আমরা ঠাকুরের কত সুন্দর, কত সহজ সরল সুন্দর উপায়ে ঠাকুরের বিভিন্ন অঙ্গ কি কাজ করেছে তার ওপরে ধ্যান করতে বলছেন মহারাজ। এর থেকে সহজ ধ্যানের উপায় কি আর হতে পারে? পারে না। শ্রীরামকৃষ্ণের কণ্ঠহার। ঠাকুরের বসা ছবিতে আমরা দেখি তার পুষ্ট কণ্ঠহার, যা তার আজানু লম্বিত বাহুর সঙ্গে সংযুক্ত। তারপর ঠাকুরের যখন গলায় ক্যান্সার হয় তখন খেতে না পারার দরুন তার শরীর অস্থির চর্মসার হয়। যারা ঠাকুরের দেহত্যাগের ছবি দেখেছেন তারা জানেন শেষে ঠাকুরের দিব্য দেহ মানুষের পাপ নিয়ে কিভাবে জীর্ণ হয়ে গিয়েছিল। একদিন কাশীপুরে সেবক নিরঞ্জন বিছানায় শায়িত গুরুর শীর্ণ শরীর, কঠোরাগত চক্ষু, ক্লান্ত মুখ ও স্পষ্ট কণ্ঠহার অপলক নয়নে দেখছেন। সেবকের মর্মবেদনা বুঝতে পেরে ঠাকুর বললেন, দেখ রে, অবস্থা এক এসেছে এখন। যে কেহ দেখিবে মোরে হেন অবস্থায় সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়, কিন্তু সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয় পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। কি অপূর্ব কথা! ঠাকুর বলেছেন এই কথাটা, দেখ রে, অবস্থা এক এসেছে এখন। যে কেহ দেখিবে মোরে হেন অবস্থায় সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়, কিন্তু সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয় পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। অপূর্ব কথা। যে আমাকে এই অবস্থায় দেখবে তার আমার এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, কণ্ঠহার বেরিয়ে গেছে, অস্থি চর্মসার চেহারা, এই অবস্থায় যে আমাকে দেখবে তার জীবন মুক্ত হয়ে যাবে মায়ের ইচ্ছায়, কিন্তু এটা যেন যে আমার পরমায়ু অধিক ক্ষয় হবে। এ কথা শুনে নিরঞ্জন মাথায় পাগড়ি বেঁধে লাঠি হাতে দাঁড়ে কড়া পাহারা শুরু করলেন, যাতে বেশি লোক ঠাকুরকে দেখতে না পায়। গুরুকে দীর্ঘজীবী করার জন্য নিরঞ্জন অনেক সময় দর্শকদের বাধা দিয়ে মনে কষ্ট দিয়েছেন, তার জন্য তাকে গঞ্জনাও সহ্য করতে হয়েছে। কি অসাধারণ, কি অসাধারণ! সত্যি, গতকাল কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছেন যে বইটির নাম বললেন না। আমি বইটার নাম প্রথমেই বলেছি ভিডিওর শুরুতেই, ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ, পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা। এবং এই যে ঘটনাগুলো, যেমন এই ঘটনাটা আমরা জানতাম না যে ঠাকুর এরকম একটা কথা বলেছিলেন এবং সেজন্যই নিরঞ্জন মহারাজ এই লাঠি হাতে দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। কারণ কে না চায় ঠাকুরের মতন একজনের স্পর্শ, ঠাকুরের মতো সান্নিধ্য, ঠাকুরের ভালোবাসা সর্বদা পেতে? প্রত্যেকেই চাই আমরা। ঠাকুর যতদিন থাকবেন ততদিন তো আমরা ভালো থাকবো, ততদিন এই জগৎ সংসার ভালো থাকবে, ততদিন ঠাকুরের ওই সন্তানরা ভালো থাকবেন। সেজন্যই চেষ্টা যে ঠাকুর যাতে থাকেন, তাই যাতে বহুল মানুষ সেখানে আর আসতে না পারে। কারণ ওই অবস্থায় ঠাকুরকে যারা দেখবেন তারা কিন্তু মুক্ত হবেন, কিন্তু ঠাকুরের পরমায়ু ক্ষয় হবে, ঠাকুর বেশি দিন থাকবেন না। অসাধারণ একটি কথা সাথে জানলাম।
আগামীকাল আবার আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের অঙ্গধ্যান করব। সেই অঙ্গধ্যানে আবার আমরা ঠাকুরের স্মরণ মনন এভাবেই করব এবং আবার আমরা অনেক ঘটনা জানব, যার মধ্যে দিয়ে যা আমাদেরও অজানা যে ঘটনাগুলি। আশা করি আজকের উপস্থাপনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। প্রচুর শেয়ার করবেন, তাহলে কি হবে, আরও বহু মানুষ এরকম এত সুন্দর সুন্দর ঘটনাগুলো জানতে পারবেন। ঠাকুরমায়ের এই অমৃত কথা শ্রবণ করাও ভাগ্যের দরকার। সৌভাগ্য না হলে কখনো শ্রবণ হয় না, কখনো পঠন হয় না, হতে পারে না। তাদের সান্নিধ্য পাওয়ার এটাই আমাদের একমাত্র উপায়। তা হলো তাদের এই সদ্গ্রন্থ পাঠ করা, তাদের জীবনী পাঠ করা, তাদেরকে জানা, তাদের স্মরণ মনন করার এটাই উপায়। আশা করি এই উপায়ে আপনারা সকলে সামিল হবেন। আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং আরও আগামী দিনে আপনারা সামিল হবেন অমৃত সুরলহরী পরিবারে শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকালকের ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।